সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি কাঁচা আমের রসগোল্লা। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। রসগোল্লাগুলো যতটা স্পঞ্জি হবে ততটা নরম তুলতুলে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি হোমমেড ছানা নিয়েছি, আমি বাসায় তৈরি করেছি। সেখানে আমি 1 টিস্পুনের মতো গুঁড়া দুধ, 1 টেবিল চামচের মতো ময়দা, 1 টিস্পুনের মতো চিনি ব্যবহার করেছি। এখন আমি ছানাটাকে ভালো করে একটু মতে নিচ্ছি। মতে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ছানাটাকে এইভাবে 7 থেকে 8 মিনিট মেখে নিতে হবে। যত সময় ধরে ছানাটা মাখতে পারবেন ততটা মিষ্টিগুলা নরম তুলতুলে হবে। আমি এখানে সামান্য করে ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালো করে মতে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা চাইলে এই ফুড কালারটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখেন আমি এখন মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এই রসগোল্লাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন সবগুলো রসগোল্লা বানানো হয়ে গেছে। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। এখন চিনিটা ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে কিছু কাঁচা আমের ফালি দিয়ে দিয়েছি, সামান্য করে ফুড কালারও দিয়ে দিয়েছি। এখন আমি ছোলার জালটা অন করে দিয়েছি। আমি ঝাল করে শিরা তৈরি করে নিচ্ছি। শিরাগুলো কিন্তু জাল করা হয়ে গেছে। এখন আমি যে মিষ্টিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 10 মিনিট জাল করে নিচ্ছি মিষ্টিটা। 10 মিনিট পরে দেখেন মিষ্টিটা একদম শিরার উপরে ভেসে উঠেছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বানানো কিন্তু খুবই সহজ। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত লোভনীয় হয়েছে এই মিষ্টিটা, কত স্পঞ্জি এই মিষ্টিটা। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে এই মিষ্টিটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। এই কাঁচা আমের রসগোল্লাটা কিন্তু আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মিষ্টির রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।